আজকের গল্পটা এক পড়ন্ত বিকেলের গল্প, যা আমার কাছে ম্যাজিক্যাল। এক অন্যরকম ফিলিংস, যেন এক অদৃশ্য শক্তি টেনে নিয়ে যাচ্ছে অনেক দূরে, এই কংক্রিটের দুনিয়া থেকে, কোলাহল থেকে, কোথায় জানি না, কিন্তু এই টেনে নিয়ে যাওয়াটা মন থেকে ভালো লাগছে। শেষ পর্যন্ত থেকো, জীবনের চাওয়া পাওয়ার হিসেবটা পাল্টে যাবে। মন থেকে ভালো লাগবে, আর মনে হবে সময়টা যদি এখানে থেমে যেত কতই না ভালো হতো। পাহাড়ের প্রেয়ার ফ্ল্যাগের অর্থটা জানা থাকলেও এই ফ্ল্যাগের অর্থ সত্যি বলতে আমার জানা নেই, কিন্তু দেখতে বেশ লাগে। কি অপূর্ব! সবাইকে স্বাগত অহলধারাতে। এন্ট্রান্সের অ্যাম্বিয়েন্সটা দেখলে কি অসাধারণ! প্রেয়ার ফ্ল্যাগগুলো উঠছে, আর ব্যাকগ্রাউন্ডে নীল আকাশ, আর কয়েক সেকেন্ডের অপেক্ষা, তারপর প্রাণ জুড়িয়ে যাওয়ার মতো দৃশ্য অপেক্ষা করছে। কথা দিলাম, এই দৃশ্যের প্রেমে তোমরা পড়বেই। আহা, কি শান্তি! এ কোথায় এলাম? নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। কারো সবুজ পাহাড়, নীল আকাশ, নদী, সত্যি বলতে এই রূপ দেখে নিজের বাকশক্তি হারিয়ে ফেলছি। এটা বাস্তব না কল্পনা বুঝতে পারছি না। এই ল্যান্ডস্কেপ ঈশ্বর ছাড়া সাজানো সম্ভব হতো না। যতই দেখছি মুগ্ধ হয়ে যাচ্ছি। এই সুন্দর রূপ ঈশ্বর ছাড়া সৃষ্টি করা অসম্ভব। আমার জীবনের যত ভালো স্মৃতি আছে তার মধ্যে এটা অন্যতম সেরা স্মৃতি। যতবার দেখছি নিজেকে বিশ্বাস করাতে কঠিন লাগছে প্রকৃতির এই রূপ এত সুন্দর, এত মায়াবী হতে পারে। কেন জানি না মায়ার জালে জড়িয়ে পড়ছি, আর এটাকে বেশ উপভোগ করছি। ইটস লাইক ম্যাজিক্যাল। যত দূর দু চোখ যাচ্ছে, নীল আর সবুজ রঙের খেলা। উফ, কি অসাধারণ, কি মায়াবী! আরও যদি কিছুটা সময় পেতাম, ঘড়ির কাঁটা যদি এখানেই থেমে যেত, এই দৃশ্য যদি প্রতিদিন উপভোগ করতে পারতাম। কথা দিলাম আবার আসবো। এখান থেকে ফেরার সময় মনটা বেশ ভার ভার লাগছিল, কিন্তু ফিরতে তো হবেই, আর এটাই জীবন। আজকের মতো বিদায়, আবার দেখা হবে আরও এক নতুন গল্প নিয়ে, নতুন পথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পরিযায়ী ব্লগসকে সঙ্গে রেখো।